নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পটলের রেসিপি আপনারা অনেকভাবেই বাড়িতে বানিয়ে খান। একবার আমার মতন করে ছোলার ডাল দিয়ে পটলের এই নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে কয়েকটা পটল আর দুটো আলু কেটে নিয়েছি, আর পটলের একটু করে খোসা রেখে কেটেছি যাতে করে পটলটা দেখতে ভালো লাগে। তো পটল আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য করে একটু ছোলার ডাল। আমি এখানে যতটা পটল রান্না করছি তার জন্য ছোট বাটির হাফ বাটি মতন ছোলার ডাল নিয়েছি। তো সবার প্রথমে ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে একটু 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ডালটাকে মিনিট 20 একটু ভিজিয়ে রেখেও ডালটাকে সেদ্ধ করতে পারেন। তো আমি এখানে ডাইরেক্ট ডালটাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করছি। তো ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই। প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে 2টো সিটি দিয়ে ডালটাকে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করেছি, যাতে করে ডালটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় কিন্তু এরকম গোটা গোটা থাকে। রান্নাটা শুরু করব। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আলু পটলকে সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর পটল যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে পটলের মধ্যে যে একটা জলসা ভাব থাকে, অনেকেই পটল খেতে যার জন্য পছন্দ করেন না, সেটা কিন্তু আর লাগে না। রান্নার পর কিন্তু আলু পটল খেতে বেশ ভালো লাগে। তো আলু পটল ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু হিং, তার সাথেই দেব পরিমাণ মতন হলুদ, আর এখানে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে এবার এই গুঁড়ো মশলা আর আদা কাঁচা লঙ্কা বাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যদি এই রকম একটু জলের সাথে হিং আর আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদটাকে মিশিয়ে নেওয়া হয়, হিংটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যায় না। এদিকে দেখুন আলু পটল বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলু পটলকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আচ্ছা, যদি তেলের প্রয়োজন হয় এই সময় কিন্তু একটু তেল আপনারা যোগ করে নেবেন। আমি আলু পটল ভেজে নেওয়া তেলের মধ্যেই সামান্য করে একটু গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তো ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে একটু আমি তেলের ওপর নাড়াচাড়া করে নেব টমেটো নরম হয়ে আসা অবধি। টমেটো হালকা নরম হয়ে গেছে। এবার যে মশলাটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে টমেটোর সাথে একটু কষিয়ে নেব। এতে করে কিন্তু আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, সামান্য একটু জিরের গুঁড়ো, তার সাথেই দেব সামান্য একটু ধনের গুঁড়ো। আর ঝালের জন্য আমি এখানে আরও একটু অল্প করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে স্বাদ মতন একটু মিষ্টি আর স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। একই সাথে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে ভালো করে এবার মশলা আর ছোলার ডালকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ভেজে নেওয়া আলু পটল দিয়ে এবার আলু পটলের সাথে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। তো খুব ভালো করে আমি আলু পটলকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটাও আর একটু সেদ্ধ হয় আর আলু পটল ভালো করে সুসেদ্ধ হয়। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না সমস্ত সবজি আর ডাল আরও একটু ভালো করে সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, চেক করে নিচ্ছি আলু পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালো করে কিন্তু আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা আর দেব ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা আর গন্ধটা দ্বিগুণ হয়ে যায়। তো ঘি গরম মশলা দিয়ে এবার আরও মিনিট 2 একটু রান্না করে নিচ্ছি।
তো মিনিট 2 রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ছোলার ডাল দিয়ে পটলের রেসিপি। আপনারা এইভাবে একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আলাদা করে কিন্তু ডাল রান্না করার প্রয়োজন পড়ে না, বা এই এক রেসিপিতেই কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে পারবেন। তো দেখুন আমার এখানে ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আর এটা একটু ঝোল অবস্থায় নামাবেন, ঠান্ডা হয়ে গেলে ঠিক এই রকম কিন্তু একটু বসে যায়, যেহেতু ছোলার ডাল আছে। তো রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।